আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর মুসলমানদের জন্য আল্লাহ তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ নফল ইবাদতের সুযোগ দিয়েছেন। সেটি হলো শাওয়াল মাসের 6টি রোজা। অনেকেই জানতে চান শাওয়ালের 6 রোজার ফজিলত কি, এই রোজা রাখার সঠিক নিয়ম কি, এবং বিশেষ করে মহিলারা যদি রমজানে কিছু রোজা কাজা থাকে তাহলে তারা কিভাবে শাওয়ালের রোজা রাখবেন। আজকের ভিডিওতে আমরা সহজভাবে জানব শাওয়াল মাসের 6 রোজার ফজিলত, এই রোজা রাখার সঠিক নিয়ম এবং মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু মাসালা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ শাওয়ালের এই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। রমজানের পরের মাস শাওয়াল। এ মাসে মুমিন বান্দারা ফিতরা প্রদান, ঈদুল ফিতর পালন ও 6 রোজা রাখার মধ্য দিয়ে পরকালীন উন্নতি সাধন, নেকির পাল্লা ভারী ও গৌরব অর্জন করে থাকেন। শাওয়ালের 6 রোজা অনেক ফজিলতপূর্ণ আমল। এ রোজার ব্যাপারে অনেক উৎসাহমূলক বর্ণনা রয়েছে হাদিস শরীফে। শাওয়াল মাসে 6 রোজা রাখার বিধান কি? অধিকাংশ ওলামায়ে কেরামের মতে শাওয়াল মাসে 6টি রোজা রাখা মুস্তাহাব। এই রোজাগুলো লাগাতার অথবা ভেঙে ভেঙে আদায় করা যায়। হযরত ইবনে মোবারক রহমতুল্লাহ আনহু বলেন, প্রতি মাসের 3 দিন রোজা রাখার মতো শাওয়ালের 6 দিন রোজা রাখাও ভালো আমল। শাওয়ালের রোজা রাখার ব্যাপারে একাধিক হাদিসে উৎসাহমূলক বক্তব্য এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখলো সে যেন সারা বছরই রোজা রাখলো। মুসলিম শরীফ 1164, আবু দাউদ শরীফ 2433। এখন প্রশ্ন হচ্ছে, কখন রাখতে হয় এই 6 রোজা? বিজ্ঞ ফিকাহবিদ ও আলেমদের অভিমত হলো ঈদের দিনটি বাদ দিয়ে শাওয়াল মাসের যে কোনো 6 দিনের রোজা রাখলেই হবে। ধারাবাহিকভাবে এই 6টি রোজা রাখা যাবে। আবার বিরতি দিয়ে দিয়ে 6টি রোজা পূরণ করতে পারলেও হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে। তবে যত তাড়াতাড়ি আদায় করা যায় তত ভালো, কেননা আল্লাহ তাআলা বলেন, তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী হয়। সূরা মুমিনুন আয়াত 28। আরও ইরশাদ হয়েছে, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং এমন জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও যার প্রশস্ততা হবে আকাশসমূহ ও জমিনসমূহ, তা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আলী ইমরান আয়াত 133। এখন আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে, শাওয়ালের 6 রোজা ভাঙতি রোজার আগে নাকি পরে? যাদের ভাঙতি রোজা আছে, অসুস্থতা কিংবা নারীদের হায়েজ নেফাসের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হলো শাওয়াল মাসে তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নেবে। তারপর তারা শাওয়ালের 6 রোজা পালন করবে। কেননা যার উপর কাজা রয়ে গেছে সে রোজা পূর্ণ করেছে বলে গণ্য হবে না যতক্ষণ এই রোজাগুলোর কাজা আদায় না করে। আল মুগনি আয়াত 440। সুতরাং আগে রমজানের রোজা পূর্ণ করবে, তারপর শাওয়ালের 6 রোজা রাখবে, তবেই সারা বছর রোজা রাখার সওয়াব মিলবে। আবার অনেকের রমজানের কাজা পূর্ণ করতে সারা মাস লেগে যেতে পারে। যেমন নেফাসগ্রস্ত নারী যদি পুরো রমজানে একটি রোজাও না রাখতে পারেন, তাদেরকে পুরো শাওয়াল মাসে কাজা রোজা রাখতে হবে। তারা জিলকদ মাসে শাওয়ালের 6 রোজা রাখতে পারবে এবং শাওয়ালের বিশেষ ফজিলতও পাবে, কেননা সে শরীয়ত সম্মত ওজরের কারণে বাধ্য হয়ে এই বিলম্ব করেছে। ফতোয়া সমগ্র 19/20, ফতোয়া নং 4082 ও 7863। তবে আরেক দল আলেমের মতে কাজা রোজার সংখ্যা বেশি হয়ে গেলে আগে শাওয়ালের 6 রোজা রাখা উত্তম, কেননা শাওয়াল শেষ হয়ে গেলে অন্য মাসে এই 6 রোজার ফজিলত নেই, কিন্তু কাজা রোজা বছরের যে কোনো সময় রাখলেই আদায় হয়ে যায়। শাওয়াল মাসের 6 রোজার ফজিলত কি? শাওয়ালের 6 রোজার ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখলো অথবা শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলো সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। সহিহ মুসলিম 1164। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে 6 দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য। আহমদ 280, দারেমি 1755।
হাদিসগুলোতে বিশেষ লক্ষণীয় বিষয়গুলো হলো আলাদাভাবে শাওয়াল মাসের 6টি রোজায় কিংবা পুরো রমজানের রোজায় 1 বছর নফল রোজার সওয়াব দেওয়া হবে না, বরং পুরো রমজান মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলে তবেই পূর্ণ 1 বছর নফল রোজা রাখার সওয়াব লাভ হবে। বস্তুত হাদিসগুলো পবিত্র কোরআনের একটি আয়াতের সঙ্গে মিলে যায়। আয়াতটি হলো, কেউ কোনো নেক আমল করলে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। সূরা আনআম 160। রমজানের 1 মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 10 দিনের 10 গুণ হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। সুতরাং 36টি রোজায় সারা বছর বা 360টি রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তবে এরকম শর্ত থাকলেও শরীয়ত সম্মত কারণে রমজানে পূর্ণ মাস রোজা রাখেননি এমন লোকদের শাওয়াল মাসে 6 রোজা রাখাতে মানা নেই, বরং সেক্ষেত্রে নফল রোজার সীমাহীন নেকি তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা নিজে তো রাখতেনই, সাহাবীদেরকে উৎসাহিত করতেন। নফল রোজার মধ্যে আছে সাপ্তাহিক 2 রোজা, সোমবার ও বৃহস্পতিবার, মাসিক 3 রোজা, আয়ামে 20 তথা চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখের রোজা, মুহররম ও আশুরার রোজা, শাবান মাসের রোজা, শাওয়ালের 6 রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। বিশেষ করে 9 তারিখের রোজার বিশেষ গুরুত্ব ফজিলত বর্ণনা করতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নফল ইবাদতের সীমাহীন গুরুত্ব বর্ণনায় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তুমি ফরজ দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে। সূরা ইনশিরা আয়াত 7 থেকে 8। শাওয়াল মাসে 6 রোজার বিশেষ গুরুত্ব। হযরত উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের 6 রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। তিরমিজি 1 এবং 1534। উল্লেখ্য, শাওয়ালের 6 রোজায় বছর জুড়ে রোজা রাখার ফজিলত ওই ব্যক্তির জন্যই কার্যকর হবে যে ব্যক্তি রমজান মাস জুড়ে ফরজ রোজা আদায় করেছেন, একই সঙ্গে শাওয়ালের রোজাও পালন করেন। তাই বিজ্ঞ আলেমদের মতে রমজানের কাজা থাকলে তা আগে আদায়ের পর শাওয়ালের 6 রোজা রাখা জরুরি, অন্যথায় সারা বছর কিংবা 360টি রোজার হিসাব মিলবে না। প্রিয় দর্শক, শাওয়াল মাসের 6টি রোজা একটি অত্যন্ত ফজিলতপূর্ণ নফল ইবাদত। হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব লাভ করে। তাই আমরা চেষ্টা করব এই মূল্যবান আমলটি পালন করার। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে। আর এমন ইসলামিক তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।